وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ কইছে মহিলাদের পর্দা থাকতো, নিজের রূপ সৌন্দর্য অন্য পুরুষকে দেখাইতে না করছে। কিন্তু আমার চাচিরা খালাম্মারা শপিং কমপ্লেক্সে চলে যায়, পেন্সিল শু পরে, পাতলা শাড়ি পরে, চুলগুলোকে ডিজাইনেবল করে। কথা হ্যাঁ না মিছা? কথা হ্যাঁ না মিছা? এই যুগের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা সাতকাটানির জামা পরে রূপের ব্যবসা করে, তারা শহরে চলে। ঠিক কিনা বলেন? ঠিক তো উঁচু হবে। এতগুলো ক্যামেরা, এতগুলো মিডিয়া, এরা যখন ওয়াজটা মিডিয়াতে আপলোড দিব বলে গাজী সুলাইমান কই যে ওয়াজ করছে, মানুষ নেই। সবাইকে আওয়াজ দিতে হবে। এই মিডিয়াগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া, আর এই মিডিয়ার লোকগুলোর জন্য আমার অন্তর থেকে দোয়া। আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে একটা ওয়াজ আসবে, একটা ভিডিও আসবে। গত ৫০ দিনের ওয়াজে মিডিয়ার লোক দাঁড়াইছে পরে ওরা বলছে ওদেরও দোষ নাই, ওরা বলছে এই নামো বসো, বিরক্ত হচ্ছে। পরে আমি এটার প্রতিবাদ করেছি, কারণ আমি বলছি আজকে মিডিয়াগুলো আছে বিদায় ঘরে বসে বসে আমরা সুন্নিয়ত, আপনারা সুন্নিয়তের খবর পাচ্ছেন, নাইলে কিন্তু বাতিলদের অত্যাচারে সুন্নিয়ত প্রচার করা যেত না। ঠিক কিনা বলে? বাতিলরা সবগুলো প্ল্যাটফর্ম দখল করে নিয়েছে। আজকে আল্লাহর গোলাম মদিনাওয়ালার সৈনিক আমাদের জন্য এই মিডিয়াগুলোকে এমন ভাবে উন্মুক্ত করেছে, প্রতিবন্ধকতার কোনো সুযোগ। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমার হাবিবের উম্মতেরা আমার হাবিবের প্রেমের গান গাইবো, তোরা ব্লক করবি। রাগ, আমি রাস্তা বের করতেছি। কি ধরনের রাস্তা? কথা বলেন না কেন? কি ধরনের রাস্তা? আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন হচ্ছে বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আর এই কোরআন এনে দিয়েছে আপনার আমার নবী। যেই কোরআন থেকে আজকে আধুনিক প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নবীর প্রেমিকরা নবীর প্রেমের গান মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন। এটা কি কথা হইল? কথা বলেন, এর কথা হইল? আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, কঠিন প্রতিবাদ। সবাই চুপ হয়ে গেছে। মিডিয়ার ভাইদের জন্য আমি বেশি বেশি করে দোয়া করব, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা অনেক বেশি। আর তারা যেন এই সুন্নিয়ত প্রচারের মাধ্যমে তারা মিডিয়াগুলোকে অনেক বেশি শক্তিশালী, অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। কথা ঠিক না ঠিক? আরেকটা আমাদের সমাজের মধ্যে আরেকটা ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেছেন বান্দার জন্য আমি ৩ শ্রেণীর পোশাক দিয়েছি। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। যেমন আমি আজকে উত্তম সাজে সেজেছি, আমার স্টেজের ভাইয়েরা, একতা যুব সংঘ, ঠিক কিনা, একতা বন্ধু মাহফিল কমিটির সকল পাগলেরা উত্তম পোশাকে সেজেছে। আপনারাও মনে মনে অনেকে সাজগোজ করেছেন। আজকে গাজী সুলাইমান আসবে, কেউ হগল, সবার কথা আমি বলছি না, সবাই যে ভালোবাসবে এমন তো না। কিন্তু এখানে এমন কিছু পাগল আছে, ভালোবাসার মানুষ আছে রে, তাদের এই ফোনের কারণে আমি সাউন্ড অফ করে রেখেছি। তারাও সুন্দর পোশাক পরে এসেছে, হুজুরের কাছে যাব, এটা পড়ার কোনো দোষ না। আল্লাহ বলেছেন কিন্তু ৩ নাম্বার পোশাক হলো, আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। বর্তমান যুবকেরা তাকওয়ার পোশাক পরে না। এখন বলেন, মুখে আমরা সুন্নিয়ত করছি, বুখারী শরীফের মধ্যে এসেছে যাদের পোশাকটা তাকওয়ার না, শরীয়ত সম্মত না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে তত্ত্ববহুল ভাবে টপিক আকারে নামাজ পড়ব। সর্বপ্রথম আমি যুবকদেরকে দিয়ে শুরু করব, কারণ একতা বন্ধু মাহফিল কমিটি যুব সংগঠনের যুবকরা আছে, এখানে অসংখ্য নবীর প্রেমিক যুবকেরা আছে রে। যুবকদের জন্য বলবো, বন্ধু তোমরা জানো না, নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ৩ শ্রেণীর মানুষকে পছন্দ করবে না, ৩ শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই, তাদের জন্য কোনো দয়া, আল্লাহর মায়া, কোনো কিছু বন্ধ থাকবে না। বন্ধু কষ্ট পায়ও না, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, অন্যদিকে নজর দিও না বন্ধু। আমাকে তোমরা বন্ধু মনে করো, সব কিছু ভালো লাগবে রে। কারণ যে পেট ভরে খাইয়ে দে, ঈদের সময় একটা জামা দিয়ে দে, বন্ধু তোমার বাচ্চার জন্য একটা গিফট পাঠাইয়া দে, এটা তোমার বড় বন্ধু না। তোমার সবচেয়ে বড় বন্ধু হলো যে তোমার ত্রুটিগুলো দেখিয়ে দেখিয়ে সঠিক পথ দেখায়।
কথা ঠিক না ঠিক? আরো জোরে। বন্ধু বড় দুঃখ লাগে রে, আমি সুন্নি জামাতের একজন লিডার, ঠিক কিনা? আমি একজন স্কলার। বন্ধু কোরআন হাদিসের পাশাপাশি আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংলিশ কমপ্লিট করেছি। বাংলাদেশে ওয়াজ করার জন্য না রে, আমার টার্গেট বন্ধু অনেক বড়। আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য বলছি, নিজের ক্রেডিট প্রকাশ করার জন্য না। আমার ওয়াজ করে করে বাংলার জমিন থেকে টাকা নেওয়া আমার স্বপ্ন না। আমার স্বপ্ন হলো ওই ইউরোপ কান্ট্রিগুলো ইংরেজদের কাছে তাদের ভাষায় আমি দিন প্রচার করব। আপনারা শুনলে আরো বেশি খুশি হবেন। হয়তো বা খুব রিসেন্টলি আমি আমেরিকাতে কদম দিব বন্ধু। আমার একজন আশেপাশে পাগল আছে, সে আমেরিকার সিটিজেন। সে আমাকে ইনভাইট করেছে। হুজুর, ওনার ওয়াইফ আরো বেশি পাগল। ওনার আমাকে মাহফিলের জন্য আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছে। পাসপোর্ট সব কমপ্লিট করে ফেলেছি। খুব তাড়াতাড়ি বন্ধু আমেরিকার জমিনে কদম রাখবো রে, কারণ আমার স্বপ্নই হলো ফিউচারকে ব্রাইটনেস করা। আমরা সুন্নিরা নাকি পড়তে জানি না, আমরা সুন্নিরা নাকি ইংলিশ কথা বলতে জানি না। বড় দুঃখ লেগেছে বন্ধু, যখন আমাদের দেশের ইংলিশ বক্তা আমার নবীর ইজ্জতকে খাটো করেছে, শান আজমতকে অপমান করেছে, আহলে বাইতের উপর মিথ্যা তহমত দিয়েছে, তখন বন্ধু ইংলিশে যখন প্রতিবাদ করলাম, অনেকে বলেছে নাকি মুখস্থ করে এসেছি, সহ্য হয় না। এরপর থেকে সিদ্ধান্ত করেছে কোরআন হাদিসের প্রত্যেকটা বারতকে ইংলিশে ট্রান্সলেশন করব। আপনারা এটা চান কি চান না? এখন এটা আমার জন্য নাথিং হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনারা শুনলে খুশি হবেন। বন্ধু, একটা ভালো বন্ধু যদি পাওয়া যায়, আপনি ভালো আল্লাহর বন্ধু হতে পারবেন, ঠিক কিনা বলেন? ভালো যদি শিক্ষক খুঁজে পাওয়া যায় রে, আপনি বন্ধু একদিন ভালো টিচার হতে পারবেন। আপনার টিচিং এর কারণে অসংখ্য যুব সমাজ বদলে যেতে পারে। আপনাদেরকে আজকে প্রেমের গল্প বন্ধু না বললেই নয়। আমার ক্লাস যিনি নিতেন, ওনার নাম হচ্ছে ম্যাম ফেরদৌসী, জান্নাতুল ফেরদাউস। উনি যখন আমার এক্সপেরিয়েন্স দেখলো, আমার অসংখ্য আগ্রহ দেখলো, গ্রামাটিক্যাল পার্ট দেখে আমার মাদ্রাসার স্টুডেন্টরা সবাই চলে গেছে রে, একটাও নাই। কিন্তু আমার টার্গেট হলো আমি পালাইলে চলবে না। বন্ধু, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার, ঠিক কিনা বলেন? আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম এই করিস না, ইংলিশ ছেড়ে দূরে যেতে পারবো না, আমি শিখতে হবে গো, আমার বড় স্বপ্ন। পরে ম্যাডামের স্টুডেন্ট লাইফ থেকে ইংলিশ শেখার জন্য যতগুলো শীট ছিল, সবগুলো শীট উনি একদিন ফটোকপি করে সবগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমাকে ম্যাডাম ডাক দিয়ে বলল, সুলাইমান, আমি আজকে তোমাকে কলেজের শীটগুলো শুধু দেইনি, এই শীটের সঙ্গে আমি আমার হৃদয় ভরা ভালোবাসা তোমাকে দিয়ে দিলাম। আমার বন্ধু ফেকার কিতাবের একজন টিচার, আপনারা অনেকে জানেন, হাসানাতুল্লাহ ফারুকি, নাম শুনছেননি? অনেক জাজরাইন একজন আলেম, নাহু সরব গ্রামার বন্ধু, এত বেশি বোঝা বোঝে। উনি আমাকে বলেছিল, তোকে আমি দোয়া করে দিলাম, ফুলের মতো সুঘ্রাণ ছড়িয়ে দিবি গোটা পৃথিবীতে। বলে হুজুর কেমনে? একদিন মাহফিলে গেলাম, আমার শিক্ষক হলো বিশেষ বক্তা, আমাকে দিছে প্রধান বক্তা, ব্যস্ততার কারণে খবর নিতে পারে নাই। বন্ধু বিশ্বাস করেন, যাইয়া দেখলাম আমার টিচার ওয়াজ করতেছে, ফেকার শিক্ষক। উনি যখন ওয়াজ করতেছে বন্ধু, দেখলাম গায়ের পশমগুলো দাঁড়ায় গেছে। আমি চিন্তা করলাম, প্রভু গো, কেমন করে আমি আজকে স্টেজে বসবো? আমার শিক্ষক আলে চলে যাবে, এরকম ভরা মজলিস মানুষ দাঁড়ায় রয়েছে, উনি বিশেষ বক্তা, আমি প্রধান বক্তা। এখন বন্ধু আমি যাইয়া স্টেজের গোনায় দাঁড়ায় রইলাম। আমার শিক্ষক যতক্ষণ না পর্যন্ত না নামবে আমি উঠতে পারবো না। সকল মুসল্লিরা পাগল হয়ে গেল, প্রধান বক্তা কেন স্টেজে আসে না? বন্ধু উনি নামলো, নামার আগে আমার পরিচয় দিয়ে নেমে গেল। হুজুরকে কদম বসি করলাম, সালাম করলাম, চলে গেল। তারপরে কুমিল্লাতে আরেকটা বন্ধু চমৎকার একটা দরবার আছে, বক্সিয়া দরবার শরীফ, নাম শুনছেননি? বক্সিয়া দরবার শরীফ খুব জাঁকজমকপূর্ণ ভাবে প্রতি বছর প্রোগ্রাম হয়। বক্সিয়া দরবার শরীফে সেম ঘটনা। ও বন্ধু, আমার নামটা উপরে, আমার শিক্ষকের নামটা নিচে। এবার আগে আগে চলে গেলাম, যাইয়া হুজুরের পা দুইটা জড়াইয়া ধরলাম। হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দেন, আমি জানতাম না আপনার সাথে আমি স্টেজে আলোচনা করব। বন্ধু তোমরা বুঝো না, ও বন্ধু আমি তোমাদেরকে এটাও কিন্তু ওয়াজ তোমাদের জন্য শিক্ষা। আমি যখন দরবারের মধ্যে হুজুরের পায়ে জড়াইয়া ধরলাম, হুজুর আমাকে ডাক দিয়া বলে, আমি বুঝতে পেরেছি তুই কেন আমার পায়ে ধরছস। সুবহানাল্লাহ বলেন না?
তুই কেন আমার পায়ে ধরছস আমি বুঝতে পেরেছি, এতে আমি বিন্দু পরিমাণ কোনো কষ্ট পাই নাই। সেইটা বুঝতে পারছেননি, সেটা হলো ওই যে মাহফিল। আমার মনে আতঙ্ক। হুজুর এবার মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলল, যেদিন তুমি প্রধান বক্তা হিসাবে আমার সাথে স্টেজে উঠেছো, সেদিন আমার আনন্দে নাচতে ইচ্ছে করেছে যে আমার জীবনে আর কিছুই যাক বা না যাক, কবরে যাইয়া বলতে পারবো সৈনিক রেখেছি যে দুনিয়ায়, এটা আমার বড় সঞ্চিত সম্ভব। বন্ধুরে আরেকটা গল্প শোনো। আমি একটা ছেলে, আমি একটা ছেলে, শুধু প্রমাণ করাইতে পারবো না মাকে এনে। আমার জীবনে স্টুডেন্ট লাইফে এমন কোনো কাজ নাই আমি আমার মায়ের সঙ্গে করি নাই। আমার তো বোন ছিল না, আমরা 6 ভাই, বোন তো নাই। মা আমাদের সবার রান্না বান্না কাজ করতে কষ্ট হতো। মায়ের সাথে আমি হাড়ি পাতিল পর্যন্ত বন্ধু মেজেছি। মায়ের নোংরা কাপড় অসংখ্য দিন আমি ধুয়ে দিয়েছি। ঘরে রান্না করে টেবিলে মাকে খাবার পরিবেশন করে দিয়েছি। ও বন্ধু, মা একদিন বলেছিল, বাবা গো, একদিন আলো তোমার গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আজকে মায়ের কথা মনে পড়ে গেল রে। ও বন্ধু, শিক্ষকের ভালোবাসা পেয়েছি, বাবা মার ভালোবাসা পেয়েছি, বন্ধু সবগুলো পেয়েছি বিদায় এত অল্প সময়ে প্ল্যাটফর্মে আসতে পেরেছি। এই জন্য বলছি বন্ধু, আজকে তোমাদের কাছে এসেছি বড় আশা করে আমার কথাগুলো একটু শুনবা, এটা আমার দাবি। কারণ হলো বন্ধু, সুন্নিয়ত কি, সুন্নিয়ত কাকে বলে আজকে আমি একটু বুঝাইয়া দেব। প্রয়োজনে 2 ঘন্টার জায়গা 2.5 ঘন্টা আলোচনা করব, যদি তোমাদের শোনার ইচ্ছা থাকে। আপনারা শুনতে রাজি আছেন না নাই? আরে জোরে বলেন, রাজি আছেন না নাই? তাহলে বন্ধু, যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, বন্ধুরে তোমরা আমার কথাগুলো শোনো। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই। রে যুবকের দল, তোরা তো সুন্নি করস রে ভাই, আমিও তো সুন্নি জামাত করি। তোমাদের পোশাক দেখলে আমার কলিজায় লাগে রে আমার সুন্নি ভাই। সেই যে লেবাস নিয়েছে, এই লেবাস তো বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ, সে জাহান্নামে যাবে। তুমি যে জিন্স প্যান্টটা পরেছো, সামনের দিক দিয়ে তোমার লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে তোমার লজ্জাস্থান দেখা যায়। জিন্স প্যান্ট থাকবে পুরুষের ইমানদারদের নাভি বরাবর উপর দিয়ে, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। তোমারটা নিচে দিয়েও নিচে, উপর দিয়েও তোমার লজ্জাস্থান ঢাকতে পারলা না নিচে। ও বন্ধু, এই পোশাক তোমার হারাম হয়ে গেছে রে। লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, কোনো কিছু ইমানদার পুরুষেরা নাভির উপরে পড়তে হবে এবং নিচে দিয়ে টাকনুর উপরে পড়তে হবে। নিচে গেলে পোশাকটা হারাম হয়ে যাবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে, নাভি বরাবর পড়া আর নিচে দিয়ে টাকনুর উপরে পড়া, এটা ইমানদারের জন্য ফরজ। বলে হুজুর, তাহলে এই জিন্স প্যান্টটা আবিষ্কার করলো কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন, ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। ওয়াস্কার, এই পোশাকটা বন্ধু বেঈমানেরা আবিষ্কার করেছে। কারা? এই নবীর আদেশ, নবী যে হাদিস শরীফ বর্ণনা করেছে, এই হাদিস অনুযায়ী যদি চলতে পারো তাহলেই তুমি সুন্নি। ঠিক কিনা বলা বন্ধুরে আমার? ও বন্ধু, নবী বলেছেন, যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, আমি তাদের জন্য কোনো ক্ষমা রাখি নাই। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, 2 নম্বরে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ থাকে যারা বন্ধু মানুষের উপকার করে, সময় পেলে খোটা দেয়, আছে না নাই? 2 নাম্বার স্থানে হলো এটা। 3 নাম্বার হলো বন্ধু, আশেপাশে অনেক দোকানদার আছে রে। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরা আমার, ব্যবসায়িকরা মিথ্যা কথা বলে বলে, যেমন ধরেন এই ফ্রিজটা কিনতে গেলাম, এটা 150 টাকা বেচলে ওনার 30 টাকা লাভ হবে। আমি সংক্ষিপ্ত করে বলছি এক্সাম্পল স্বরূপ। এখন আমি কিনতে যাইয়া আমি বললাম, বন্ধু 150 টাকা দিব। আমি কাস্টমার দেখেছি, উনি ভদ্র ভিআইপি পারসন, অনারেবল পারসন। উনি আমাকে ডাক দিয়ে বলল, হুজুর 150 টাকা দিলে হারাম লাভ হবে না, আর 100 টাকা দেন। এই 100 টাকা আমি তো ভদ্র মানুষ, নরম হয়ে বলার কারণে দিয়ে দিলাম। সে কিন্তু বন্ধু মিথ্যা কথা বলেছে। এই মিথ্যা কথা বলে 100 টাকা নেওয়ার জন্য তার বাকি 20 টাকা লাভ এবং আসলটাও হারাম হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের ব্যবসায়িকদেরকে ক্ষমা করবে না। এই হাদিসটা বলার অন্যতম কারণ হলো এটার সাথে পোশাক সম্পৃক্ত। ও যুবক বন্ধু, আজকে থেকে বলবো নাভির উপরে লুঙ্গি পরো, প্যান্ট পরো, পায়জামা পরো, এটা পরবা আর নিচে দিয়ে টাকটার উপরে রাখবা। বলো হুজুর প্যান্ট পরে তো অভ্যাস, দর্জি দোকানে যাই বা কিছু কাপড় কাটিয়া কাপড় কিনিয়া দেখবা মাপে মাপে বানাইয়া দিবা, টাকটার নিচে যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আমি আমার মা বোনদেরকে নিয়ে বন্ধু একটুখানি বলবো, হাদিস শরীফ থেকে ঘুরে আসবো। কোরআনের আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা বইলো ওই নারীটা উলঙ্গ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। কথাকার আরো জোরে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, নারীদের শুধু হাতের তালু দেখা যাবে, পায়ের তালু দেখা যাবে বিশেষ কারণে, সরকারি কোনো কারণ, বিশেষ জরুরি কারণ, যেমন বিদেশ যেতে হলে পাসপোর্ট লাগবে, পেজটা ছবি তুলতে হবে, যেমন ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আমাদের ছবিটা যুক্ত করতে হয়েছে। এইরকম বিশেষ কাজের সময় আপনি কি করতে পারবেন? আপনার মুখটা বন্ধ দেখাইতে পারবেন। আমার মায়েদের বোনদের হাতের কবজা, পায়ের তালু ছাড়া সব কিছু ঢেকে রাখা ফরজ। এখন আমার মা বোনেরা চুলগুলো উদাম করে রাখে, উদিলা করে রেখে, আর ওড়না দিয়ে লজ্জাস্থান ঢাকে না, মাফলারের মতো আমারটার মতো এইভাবে ঝুলায় রাখে। কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই বন্ধু। এখন জোরে যে বললা কেন, নারীরা তো স্বাধীন না। জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে, একটু বুড়ো হলে দাদার নাতনি, বাবা মরে গেলে ভাইয়ের কাছে বোন ক্ষমতা। ও বন্ধু, সবাই যদি সবাইকে কন্ট্রোল করো, আর আমাদের নারীরা বেপরদায় যেতে পারবে না। এটার জন্য একটি হতে হবে বন্ধু, পুরুষদেরকে জোরে জোরে বলো ঠিক কিনা? আরো জোরে, আরেকটু মহাব্বতে। এই যে গেল সংক্ষিপ্ত ভাবে বন্ধু, এই যে পোশাক নারী এবং পুরুষ দুইটাই একটাও সুন্নিয়তের দিকে নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এবার আসেন বন্ধু, মজার খবর। সমাজে মদ খায়নি মানুষ? কথা কয় না, খায়নি। এটাকে ইংলিশে কি বলা হয়? অ্যালকোহল, ঠিক কিনা? মদ যে পান করো বন্ধু, তোমরা একটু মন দিয়ে শোনো। হাদিস শরীফের মধ্যে বন্ধু, হাদিস শরীফটা মনে আছে কিন্তু রাবির কথাটাই মনে পড়তেছে না। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মদটাকে আমি ঔষধ হিসাবে উৎপাদন করি, কি হিসাবে? ঔষধ হিসাবে উৎপাদন করতেছি গো নবী। এবার নবী বলে দিয়েছে, এটা ঔষধ না, বরং এটা রোগ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, আমরা তো হানাফি মাযহাব অনুসরণ করি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন, বন্ধু ও বন্ধু একটু কষ্ট করে শোনো। আল্লাহর হাবিব বলেছেন, মুসল্লিরা শুনতে চাইলে ওয়াজ করতে, শুনতে না চাইলে ওয়াজ চলবে না। আপনারা যদি শুনতে চান শোনাবো, বিরক্ত হলে একটা কথা বলবো না, এখনই আমি স্টপ হয়ে যাব। সবাই কি শুনবেন? সবাই শুনবেন। সুন্নিয়ত কি, সুন্নিয়ত কাকে বলে বন্ধু জানতে হবে। এই জন্য ছোট্ট ছোট্ট করে আমি তোমাদেরকে বলছি, সময় যেন বেশি না লাগে, কষ্ট যেন না হয় রে বন্ধু। এবার বন্ধু মদ সম্পর্কে বলছি, উনি বলতেছেন এটাকে আমি ঔষধ হিসাবে উৎপাদন করি। নবী বলেছেন এটা ওষুধ না, বরং এটা রোগ। এটাকে কেন্দ্র করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা মদ পান করে দেখার পরে তাদেরকে ৮০টা দৌড়া মারবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর ৮০টা দৌড়া মারার কারণ কি? তার অন্যতম কারণ হলো, মদ যখন মানুষ পান করে তাদের সেন্সলেস হয়ে যায়। কি হয়ে যায়? বিবেক বুদ্ধি থাকে না, ইমানটা তার নষ্ট হয়ে যায়, তখনই সে বেবিচার করতে বাধ্য হয়। সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন বেবিচার করবে না, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ সম্পর্কে কি বলছে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানেননি? পাক পাঞ্জাতনের একজন আহলে বাইতের অন্যতম সদস্য, যে যাকে সম্পর্কে নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, ঠিক কিনা? কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, বন্ধু কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ ছুটে পড়ে রে, কোন দরিয়ার মধ্যে যদি একটু মদ ছুটে পড়ে,
আমি কি করব না, মদ পড়ার পরে পানি যখন শুকিয়ে যাবে এটার উপরে মিনারা তৈরি করা হবে, আমি আলী কোনদিন এই মিনারায় দাঁড়ায় আজান দিব না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আলী আর বলেছে, রে পৃথিবীর মানুষ, সুন্নিয়ত কি বুঝো না? তিনি বলেছেন পানি যখন শুকিয়ে যাবে, পানি শুকাইলে কিন্তু ঘাস, সবুজ শ্যামল ঘাস জন্ম হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন কোন বৃক্ষ গাছ জন্ম হবে, আমি কোনদিন এখান থেকে আমি আমার পশুগুলাকে সেই ঘাসগুলা খাওয়াবো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিরক্ত লাগে না? ভালো লাগে? দরকার আছে না এগুলো? সুন্নিয়ত কি বুঝানোর দরকার আছে না? দরকার আছে? আমরা তো বুঝি না, সবাই খালি সুন্নিয়ত সুন্নিয়ত করি। আমি তো দেখতেছি সকালে ঘুম থেকে উঠে বিকালে আবার বিছানায় ফিরে আসা পর্যন্ত সুন্নিয়তের ধারে কাছে আমরা নাই। দাদা ঠিক নি কথা? তাদের আমলে যে রহমত ছিল, আমরা আমলে তো 50%ও নাই। তাদের আমলে যে হায়াত ছিল, আমাদের তো সেই পরিমাণ কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করা যাবে না? মদের দিকে বন্ধু যাওয়া যাবে না, এটা হারাম হারাম হারাম। মানুষের সব কিছু এটা নষ্ট করে হরণ করে নিয়ে যায়। কথা বলেন, জুয়া আছে না নাই? জুয়া খেলেন? ব্রাজিল আর্জেন্টিনা কোন দেশে খেলে? জীবনে যাইতেও পারবে না, বাজি ধরছে। তোরটা ঠকলে আমি দেবো, আমারটা ঠকলে তুই দিবি, এরকম না? আমি তো গোসাই বলতে পারেন, এরকম হয় না? মোবাইলের মাধ্যমে হয়, কিসের মাধ্যমে? ও যুবকের দল, আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান। ওমর খোদা মুই কমে যামু। আরে ভাই আল্লাহু আকবার বলো না, আরে জোরে। আল্লাহ বলছে কি এটা শয়তানের কাজ। এখন শয়তান সম্পর্কে দুর্ওয়াজ করতাম নি? করতাম? করতাম? আপনারা কিন্তু আওয়াজ যে দেন না, যত আওয়াজ বেশি দিবেন শয়তান তত দূরে যাবে, আর আওয়াজ যত ছোট হবে শয়তান তত কাছে আসবে। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কিন্তু না, আল্লাহ তো আরেকটা মজার খবর দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. আল্লাহ বলেছেন প্রকৃত ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। সে হাজার জাল পাতলেও সেই জালে কিন্তু মুমিন ধরা পড়বে। ওয়াজ করেছেন কে? সেই আপনাদেরকে আল্লাহি আল্লাহ জানে, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। তার অন্যতম নিদর্শন হচ্ছে আজকের এই, এটা কি রাঙ্গুনিয়া না কাপ্তাই রাস্তার মাথা? চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা একতা বন্ধু মাহফিল কমিটির যত সদস্য এবং দর্শকরা আছেন, আপনারা হচ্ছেন সেটার অন্যতম প্রমাণ। নিয়ে যে শীত অন্য মানুষের লেপ মুড়ি দিয়ে ঘুমাইতো, কিন্তু আজকে আপনাদের কাছে ঘুমটা বেশি বড় মনে হয়নি, আজকে সবচেয়ে বড় মনে হয়েছে জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? এইভাবে ভালো বাসতে 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 যদি কবর পর্যন্ত যেতে পারেন, আমল করতে করতে যদি কবর পর্যন্ত যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা ঠাট্টা করবে, মস্করা করবে, আল্লাহ বলবে, ও ঠাট্টা করছিলা। আল্লাহ বলবে, ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে চলে যেতেই হবে, বাঁচার কোনো সুযোগ। আর একটু মজার ওয়াজ করতাম না, ওয়াজটা এখানে থাক। মনে আছে নি ওয়াজ কোনটা 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 করতে লাগছিলাম? কথা কয় না কোনটা? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে আইছে সঠিক উত্তর। ভাই ওয়াজ তো মনে রাখতে হবে, এখন যদি মনে রাখতে না পারেন একটু পরে তো ভুলে যাবেন। আচ্ছা একটু আরেকটু কথা বলি। আচ্ছা সবাই তো জাহান্নাম সম্পর্কে জানেন, জাহান্নামটা কি আসলে সেটা কি জানেন? কথা বলেন, কিছু বলবা, বললে বলো, লিখে দিবে কিছু, এটা জলদি দিয়ে দাও, তাড়াতাড়ি পরে দিবা, পরে। আচ্ছা ঠিক আছে, কইতাম জাহান্নামের কথা একটু বলবো। আমরা তো সবাই জানি জাহান্নাম, আমরা তো এই দুনিয়ার দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান হয় কি মরার মাধ্যমে, ঠিক না? মরে গেলে সব শেষ। কিন্তু জাহান্নামে যারা যাবে তাদের অবস্থাটা কেমন হবে ভাই তোমরা জানো না, বাবার আপনারা জানেন না, আমার মা বোনেরা পর্দায় আছে তারাও জানে না। এই জাহান্নামে যাওয়ার পরে কত কষ্ট, কত যন্ত্রণা, কত দুঃখ, সেই দুঃখের কথা কিন্তু বলেও শেষ করা যাবে না। তবে সবচেয়ে দুঃখের কথা হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু। আল্লাহ কি বলেছেন? লা ইয়ামুতু
ইয়ামুতু, সেখানে যতই কষ্ট পান মরার কোনো সুযোগ নেই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। সূরা ইনফিতর খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। কন্না আল্লাহু আকবার, একবার বলেন না নাউজুবিল্লাহ। কি করবেন সেদিন? সেদিনের একটাই উপায়, সেদিনের একটাই উপায় বন্ধু, লুকাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ সূরা ইনফিতরে কি বলছে জানেন? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়াখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা সবাই জানতে পারবো কে কি করেছে আর কি করেনি, ঠিক কিনা বলেন? আর জোরে কথা ঠিক না ঠিক? বন্ধুরে আমার, জুয়াতে ছিলাম। এই যে জুয়া খেলতেছো, আল্লাহ বলেছেন ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, এটা থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল হতে পারবে। বেঁচে থাকতে পারলে সফল হতে পারবো, ঠিক কিনা বলেন? এই যে বন্ধু তুমি জুয়া খেলেছো, জুয়া যারা খেলে তাদের কিন্তু শ্বশুর বাড়িও নাই, তাদের মামার বাড়িও নাই, কোনো আত্মীয়র বাড়িও নাই। জুয়ার টপ, জুয়ার নেশা যখন আসবে তখন তারা বন্ধু কার মাল সেটা দেখবে না, চুরি করে নিয়ে জুয়া খেলে দিবে। কথা বলেন না কেন? এমন জুয়ারিও বাংলাদেশে আছে, বিয়ের সময় স্ত্রীর সুন্দর গিফট পর্যন্ত চুরি করে বিক্রি করে দিয়েছে। জুয়া এমন একটা দূষিত জিনিস, এটা হারাম, শয়তানের কাজ। আল্লাহ বলেছেন শয়তান আমাদের দুশমন, তাহলে শয়তানের কাজ আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। জোরে বলে না কেন? আর জোরে মহব্বতে। তাহলে জুয়া কি করা যাবে না? আল্লাহর কোরআন থেকে প্রমাণ, জুয়া খেলা যাবে না। এই যে খেলার মধ্যে দুইটা টিম তৈরি হয়, টিমের মধ্যে বন্ধু একটা কন্ডিশন দাঁড় করানো হয়, 5,000 10,000 স্বর্ণ মেডেল, এই হেই আছে না নাই? এগুলো বন্ধু জুয়া, এগুলাও হারাম, এগুলোকেও ছোট্ট করে দেখা যাবে না। এই জন্য দেখা যাবে না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন বান্দাগুলো, আমার উম্মতগুলো হাসতে হাসতে এমন অপরাধ করবে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে তারা এগিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাসতে হাসতে, কি যেমন জুয়াটা হাসতে হাসতে খেলে ফেলি, মোবাইলের মাধ্যমে হাসতে হাসতে খেলে ফেলি, ঠিক কিনা? তাহলে জুয়া কি করা যাবে না? খেলা। আর জোরে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আপনারা সবাই জানেন কিনা জানে না, রাসূলের প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কলিজায় ব্যথা দিল রে। ও বন্ধু, মায়ের কলিজায় ব্যথা দিল, মৃত্যুকালে তার কালেমা আসে না। মা যখন বলে দিয়েছে তখন বন্ধ কালেমা চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, সেই মাকে নিয়ে সেই মাকে নিয়ে আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। হাদিস শরীফের মধ্যে এসেছে 3টা অপশন। কয়টা? আরো জোরে, 3টা অপশন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বনি ইসরাইলের বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বনি ইসরাইলের 3 জন লোক ভ্রমণে বের হলো। ভ্রমণে যখন বের হয়ে গেল, ভ্রমণ করতে 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 বন্ধু দিনটা ফুরিয়ে গেল, সূর্য বন্ধু অস্ত গেল, সন্ধ্যা তার ডানা মেলে দিল, গোটা পৃথিবী বাংলাদেশের জমিনগুলো বন্ধ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। তৎকালীন সময়ে হাদিস শরীফ যখন বর্ণিত হয়েছে, তৎকালীন সময়ে বন্ধু তখন সন্ধ্যা ডানা মেলে দিল, পৃথিবী অন্ধকার হয়ে গেল। ঘুরতে 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 পাগল হয়ে গেল, কোথায় যাব এখন, কি করব? তারা কোনো উপায় খুঁজে না পেয়ে, হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বলছে, তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। গর্তের মধ্যে যখন বন্ধু আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে এবার হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে একটা বড় ধরনের পাথর ধসে পড়লো। এমন রহস্যময় পাথর এই গুহার দরজাটা বন্ধ করে দিয়েছে। হাদিস শরীফের ভাষা,
পৃথিবীর কারো পক্ষে পাথর সরাইবার ক্ষমতা নাই, পৃথিবীর কেউ এই পাথর সরাইতে পারবে না। এখন তারা এই অন্ধকার রজনীতে বিপদে পড়ে গেল, মনে মনে ভাবতেছে এখন কি করব, বাঁচার উপায় তো খুঁজে বের করতে হবে। তিনজন তাৎক্ষণিকভাবে বন্ধু তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আমাদের জীবনে কি এমন নেক আমল আছে, এই গুরুত্বপূর্ণ নেক আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা আছে, উসিলা খুঁজবো বাঁচার জন্য, দেখি আল্লাহ আমাদেরকে বাঁচাই কিনা। আমি কিন্তু একটু উসিলার কথা বলে আসছি, মনে আছে? একটু কি বলেছি বন্ধুরে আমার? এবার তিনজন মনে মনে চিন্তা করতে করতে নাম্বার 1 ব্যক্তি, প্রথম পার্সন, ফার্স্ট পার্সন, উনি এবার বলল আমার জীবনে এমন একটা প্রেমময় আমল আছে, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করেছিলাম। আল্লাহর কাছে ওই আমলের উসিলা দিয়ে আমি দোয়া করব গো, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে পাথরের বিপদ থেকে বাঁচায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা কেন সাই একটু জিকির করতে পারেননি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমারি নহরের ফোতল জগত করলেন অজালা, নবী আমারি নহরের ফোতল জগত করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নহমের সাথে নব মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা, নহমের সাথে নব মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।